আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে খুবই মজাদার একটি সবজি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরা, আর দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 2টা শুকনা মরিচ, আর দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ রসুন সব কিছু সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিচিঙ্গা। আমি এখানে একটা চিচিঙ্গা নিয়েছি। আর দিয়ে দেব পেঁপে। পেঁপেটা পরিমাণ মতো করে নিয়েছি। আর দিয়ে দেব বরবটি। সব সবজিটাই পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে। অল্প আঁচে এখন বেশ ভালো করে নেড়েচেড়ে সবজিটা একটু ভেজে নেব। 3-4 মিনিটের মতো সবজিটা অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর নিয়েছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ। মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে নেব সবজির সাথে। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। মশলার সাথে 2 মিনিটের মতো সবজিটা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা আমি একটু নরম মাখো মাখো করে রান্না করব, সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 7-8 মিনিটের মতো আমি সবজিটা রান্না করে নিয়েছি। এর মাঝে আমি সবজিটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছিলাম। আর সব সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু মাখো মাখো করে রান্না করছি সবজিটা। মাখো মাখো করে রান্না করলে এই সবজিটা খেতে ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি, ঝাল ঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। ওলট পালট করে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে করে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। সবজি রান্নাটা হয়ে গিয়েছে। আমি সবজিটা এরকম মাখো মাখো রেখেছি, আর সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। ভাঙা ভাঙা এবং মাখো মাখো হলে এটা খেতে খুবই ভালো লাগে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি আজকের এই সবজি রান্নাটা রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে খেতে দারুণ লাগে। পরোটার সাথেও খাওয়া যাবে, তাছাড়া সাদা ভাত দিয়েও খেতেও ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের সবজি রান্না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।